সালামু আলাইকুম। আমি আজকে ক্লাসটা শুরু করতে যাচ্ছি। তো আজকে আমি দেখাতে চলেছি যেটা হয়তো অনেকেরই জানা, আহ, ওয়ার্ড ওয়ার্ড আর গুগল ডক এই দুইটা নিয়ে। তো যাদের এটা জানা আছে তারা একটু স্কিপও করতে পারেন, তারপরে দেখলে হয়তো আপনার জানা আছে কিছুটা, আর কিছুটা দেখলেন তাতে উপকারী হবে। আর এটা যেহেতু সবার জন্যই কোর্সটা, এজন্য আমার এটাও দেখাইতে হইতেছে। আর গুগল ডক আর ওয়ার্ড, এটার মূলত দেখানোর উদ্দেশ্য হইতেছে, দেখেন আমরা যখন এখানে পিডিএফ কনভারসেশন লিখে সার্চ দিব, তখন এই যে 1 ঘন্টা আগে এই যে লোগো ব্যাকগ্রাউন্ড রিমুভাল অ্যান্ড পিডিএফ কনভারসেশন এটা আছে, তারপর ডাইনামিক পিডিএফ ফর্ম ক্রিয়েশন, মানে পিডিএফ কনভার্টেরও কাজ এটাতে থাকে। আপনার হচ্ছে বেশিরভাগ থাকে ফাইবারে, এটা আপওয়ার্ক। তো ফাইবারে তো আর ওইভাবে আমি দেখাতে পারবো না, কারণ ফাইবারে তো বায়ারই নক দেয়। আর এখানে যেহেতু বায়ার পোস্ট করে, এই জন্য আমি এটা দেখাতে পারলাম। তো এটা অ্যাভেলেবল অনেক কাজ আসে আর কি, যে এটাতেও দেখতে পাচ্ছি আমরা। দেখেন এ 10,000 স্পেন্ড করছে, এরাও এখানে পিডিএফ কনভার্টের জন্য যে 6,000 ডলার স্পেন্ড করছে, ও এখানে এই কাজটা করে নেওয়ার জন্য এখানে পোস্ট দিয়েছে। দেখেন এও 700+ স্পেন্ড করেছে, এও দিয়েছে। তো এই কাজটা পাওয়া যায় আর কি, আপওয়ার্কেও যায়, ফাইবারেও যায় অনেক। তো এটা মূলত কাজটা হয় এরকম যে তারা একটা পিডিএফ ফাইল দিয়ে দিবে, ওই পিডিএফ ফাইলটা কনভার্ট করে ওয়ার্ডে দিবে। যেমন এটাই ধরেন একটা পিডিএফ ফাইল, তো এরকম ভাবে ওয়ার্ডে তাকে করে দিতে হবে। তো আমি এটা একটু কপি করে নিয়ে যাই। আর ওয়ার্ড ফাইল খোলা তো এটা সবারই জানা আছে, যে ওয়ার্ড ফাইল কিভাবে খুলতে হয়। আমি এখান থেকে খুলতে পারতাম, কিন্তু সবার সুবিধার্থে আমি এভাবে প্রোগ্রাম থেকেই দেখাই। তো ওয়ার্ড ফাইলটা আমি ওপেন করলাম, এরপর আমি ডাটাগুলো এখানে পেস্ট করলাম। আমি আর লিখে দিতে চাচ্ছি না। আর এগুলা যে টুলস, হোম টুলসেরই মূলত কাজ। অন্য আরো অনেক কাজ আছে ওয়ার্ডের, যেগুলা দেখানো কোনো প্রয়োজন নেই, আমাদের কোর্স রিলেটেড কোনো প্রয়োজন নেই। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসাবে অন্য কোনো ট্যাবের যে আছে, ভিউ আছে, মেইলিং, এগুলার অত কাজে লাগে না। শুধুমাত্র বেসিকগুলো জানলেই চলে। তো বেসিকের মধ্যে আছে যে যারা ইউএসএ ক্লায়েন্ট বা ইন্টারন্যাশনাল যারা ক্লায়েন্ট, তারা সব সময়, দেখেন এখানে ফন্টটা তারা সব সময় টাইম নিউ রোমান এটা এটা চায়। তারা উল্লেখ করে দেয় যে টাইম নিউ রোমান নিবে, আর ফন্ট সাইজটা হয় 11। তো 11 যেটা থাকে এটা ডিফল্ট থাকেই, এটা ওরা ওদেরও ডিমান্ড এটাই হয়। তো এটা দেখালাম যে এটার কি কাজ, টাইম এটা ফন্ট সিলেক্ট করার জন্য, যে কি ফন্ট আমি ইউজ করবো এটার জন্য, এই যে এখান থেকে সিলেক্ট করে দিতে হয়। আর ফন্ট সাইজটার জন্য যেখানে 11 আছে, আমি ইচ্ছা করলে এখানে অনেক বড় করে দিতে পারবো, 18, 16, 14, 12 যা ইচ্ছে করে দিতে পারবো। তবে স্ট্যান্ডার্ড সাইজ হচ্ছে 11, তো এটা 11ই রাখতে হয়। আমি এটা 11 রাখলাম। এরপরে যে একই কাজই, যে এটা আছে এটাতে আমি যদি এতে ক্লিক করি, দেখেন ছোট হইতেছে, 9 হইতেছে, 8 হইতেছে, আবার এটাতে ক্লিক করলে বড় হবে। আর এটা হচ্ছে বোল্ড করার জন্য। এটা বোল্ড, এটা এক ক্লিক করলে বোল্ড হবে, আবার ক্লিক করলে বোল্ডটাই হয়ে যাবে। এটা কন্ট্রোল বি চেপেও করা যায়, কন্ট্রোল বি এরও একই কাজ। এরপর এখানে একে বলি ইতালিক। তো এটা দেখেন একটু বাঁকা হয়ে গেছে আর কি। তো এটা হচ্ছে এটার কাজ। আর এটার কাজ হচ্ছে আন্ডারলাইন করা। আমার যদি কোনো সময় আন্ডারলাইন থাকে, এটা দিয়ে আন্ডারলাইন করতে হয়। আমি দেখি এটাকে তো কোনো আন্ডারলাইন আছে কিনা। যদি এটাতে কোনো আন্ডারলাইন নাই, এটার কাজ হচ্ছে আন্ডারলাইন করা। আর এগুলার কাজ না জানলেও চলবে, যে এই যে এটাতে দেখায় এটা, দেখেন লেখার মাঝখান দিয়ে একটা মার্ক করার অপশন আর কি, এটা করলে মানে মার্ক করা হয় এটা দিয়ে। এরপরে এটা দিয়ে যে সব কালার চেঞ্জ করা হয়, যেগুলো সব কালারের, এগুলো আমাদের কোনো কাজে লাগবে না, এই জন্য এটাতে সময় নষ্ট না করি। শুধুমাত্র যে এটা অনেক সময় লাগে, যে এটা এখানে লোয়ার কেস, দেখেন সব লোয়ার কেস হয়ে যাবে। তারপরে এখানে আবার যদি ক্লিক করে এখানে আপার কেস দিই, সব বড় হয়ে গেল, ক্যাপিটাল লেটার। এরপরে আমি সেন্টেন্স কেস দিলে প্রথম অক্ষর বড়, তারপরে আবার ছোট, এভাবে আসবে। এটার কাজ হচ্ছে মূলত এটা। আর কালার করার জন্য দেখেন এই যে এখানে কালার আছে অটোমেটিক, যে এখানে আমি ইচ্ছে করলে এগুলো সব কালার করে দিতে পারবো। এটা ব্যাকগ্রাউন্ড কালার, আর এটা হচ্ছে ফন্টের কালার। আর মাঝখানে করার জন্য দেখেন এই যে এটা অ্যারেঞ্জিং এর জন্য, এটা সবার বামে থেকে শুরু হবে, তারপর এটা মাঝখানে, এটা সবার শেষে মানে লাস্টে সাজানোর জন্য এটা।
এটা দিলে দেখেন একবারে প্রথমে এবং শেষে এই লেখাগুলা ঠিকঠাক হয়। এটা যদি লেখা ফুল থাকতো তাহলে বোঝানো যেত। এখন যেহেতু লেখা ছোট সেহেতু এটা বোঝানো যাইতেছে না, তো আমি এটা প্রথমে রেখে দিলাম। এরপর এটা দিয়ে যে বুলেট পয়েন্ট, এটাকে বলে বুলেট পয়েন্টে যে আমি যদি এই এটার মতো যদি যে বুলেট পয়েন্ট অ্যাড করতে চাই, ও বুলেট পয়েন্ট অ্যাড করে রাখছিল যে তিনের নিচে নিচে যেই শূন্যর মতন আছে ওগুলা বুলেট পয়েন্ট। তো এটাতে আমি যদি ক্লিক করি দেখেন এখানে অনেক অপশন আছে বুলেট পয়েন্ট যোগ করে, যে এই বুলেট পয়েন্টটা ও ইউজ করছে। তারপরেরটাও, তারপরেরটা যে সিরিয়াল করার 1 2 3, এগুলো আমাদের কোনো কাজে লাগবে না। মূলত এই যে এই একটা জিনিস কাজে লাগে, সেটা হচ্ছে আমার এই লেখাগুলা যে গ্যাপ, এই গ্যাপে আমি রিমুভ স্পেস করলে দেখেন সব একসাথে হয়ে গেছে। তো এটা আবার আমি আগের পজিশনে ফিরে যাওয়ার জন্য এই যে একে যাই, স্ট্যান্ডার্ড হচ্ছে এটা এক রাখতে হয়। কিন্তু আমি এ- যে কাজটা করছিল সে এখানে অনেক গ্যাপ রাখছিল, এই কারণে এখানে গ্যাপ আছে। তো বায়ারের যে স্যাম্পুলটা থাকবে সেই স্যাম্পুলের যে গ্যাপটা আছে সেই গ্যাপটা আমাদের মানে ঠিকঠাক করে দিতে হবে। দেখেন এখানে কোনো গ্যাপ নাই, তার মানে আমাদের এখানে গ্যাপটা উঠায় দিতে হবে। এই গ্যাপটা উঠায় দেবো কিভাবে, সেটার জন্যই আমি এটাতে দেখালাম আর কি, যে রিমুভ স্পেস করলে এই গ্যাপটা সরে গেল। তো এরপরে এগুলা দিয়ে অ্যাড স্পেসিং দেখেন, এগুলা দিলে যে আরো গ্যাপ তৈরি হইতেছে এখানে। এটা দিয়ে যদি এটা ডিফল্ট, এটা দিয়ে আমি ইচ্ছা মতন করতে পারবো, এই যে লেফটে রাইটে তারপরে বিফোর আফটার এগুলা দিয়ে চেঞ্জ করা যায়, একই কাজই এটা। আর এটা মূলত এই যে বর্ডার ক্রিয়েট করার জন্য দেখেন এখানে দিলে একটা টেবিলের মতো বর্ডার তৈরি হইতেছে। আর এখানে যখন আমি যাব তখন লেফট বর্ডার, টপ বর্ডার, বটম বর্ডার, ইনসাইড হরিজন্টাল বর্ডার, এই সবগুলা বর্ডার অ্যাড করার জন্য এই টুলটা ইউজ করা হয়। এছাড়াও আমার আরেকটা কাজ করতে হয়, সেটা হচ্ছে টেবিল। তো টেবিলের জন্য যে ইনসার্টের পরে টেবিল, টেবিলের পরে আমি যে কয়টা ঘর নেব এখান থেকে সিলেক্ট করা যায়। দেখেন আমি উপরে যদি 5টা নিয়ে, নিচে যদি 5টা নিয়ে, যে 4টা নিয়ে দেখাইতেছে উপরে, যে উপরে এখানে দেখাবে, শো করবে যে 5টা 4টা এটা নিলাম। তো এটা এটা নেওয়ার পরে আমি এখানে হেডিং এ যা ইচ্ছে তাই লিখতে পারি। এই হেডিংটা মূলত ওই যে অনেক সময় টেবিলের ডাটা অ্যাড করে দিতে হয়, সেক্ষেত্রে এখানে এই হেডিংটা আমার আবার বোল্ড করে দিতে হবে। এরকম এখানে 1 2 3 সিরিয়াল নাম্বার থাকতে পারে, সিরিয়াল নাম্বারগুলো আমরা 1 2 সেটা কিবোর্ড চেপে চেপে দিয়ে দিতে পারি। এখানে যদি ছোট বড় করতে চাই, দেখেন এই ঘরটা আমার বড় দরকার, তখন এখানে মাউস মাউসের কিটা নিয়ে গেলে যেটা টানলে ছোট হইতেছে আবার বড় হইতেছে। আমার এটা বড় দরকার, বড় করব, আবার এটা একটু ছোট দরকার, আমি টেনে নিয়ে ছোট করব। তারপরে এটা আবার একটু এখানে নিয়ে আসার দরকার, যা ইচ্ছা আমি এটা করতে পারি। আবার এগুলা যদি আমি দেখা যাচ্ছে দেখেন এটা সব বামে বামে আছে, এটা আমি মাঝখানে করব, এটার জন্য আবার এই যে এটাতে ক্লিক করে মাঝখানে করে দিতে হবে। আবার এটা এটা দেখেন মাঝখানে আছে ঠিক আছে, কিন্তু এটা যে লেআউটে যাওয়ার পরে এই মাঝখানটা করে দিলে সব থেকে ভালো হয়। যেমন আমি সিলেক্ট করি, সিলেক্ট করার পরে এই মাঝখানটা করে দিলে সব মানে একবারে মাঝখানে হয়, সব দিকের মাঝখানে। এখানে আছে ডিলেট আছে, ইরেজার আছে, এগুলো আমাদের কোনো কাজে লাগবে না ফ্রিল্যান্সিং এর ক্ষেত্রে। আপনারা যদি কোনো কোর্স করেন বা কোথাও থেকে শিখেন তখন বুঝতে পারবেন আসলে এগুলা সব শিখাবে তখন এগুলার কাজ কি। আমার যেহেতু এগুলা ফ্রিল্যান্সিং এর জন্য কাজে লাগে না, তো আমি এই জন্য এগুলা দেখালাম না আর। এখানে টেবিল আছে যে পিকচার অ্যাড করতে, এখান থেকে ডিভাইস থেকে পিকচার, যে কোনো পিকচার এখানে অ্যাড করতে পারবেন। এখানে পেজ ব্রেক আছে, কভার পেজ আছে। এখন অনেক সময় হয় কি যে এই লাইনটা দেখা যাইতেছে এই পর্যন্ত আছে, দেখেন এখান থেকে কতটুকু গ্যাপ আছে। এক পেজে যখন শেষ করা যায় না, তখন এই গ্যাপটা কমায় দিতে হয়। এটার জন্য এই যে লেআউটে যাওয়ার পরে মার্জিন, তারপর কাস্টম মার্জিন, এখানে যা দেখেন টপ আছে, টপে আমি এখানে কমানোর সাথে সাথে উপরে দিকে, এখানে যদি আমি সবগুলো 5 করে দিই, তাহলে খেয়াল রাখেন চারিদিকে বা উপরে নিচে একটু খেয়াল রাখেন যে কি হয়। আমি এটা যখন করে দিব দেখেন এই যে লেখাটা কই চলে গেল, লেখাগুলো অনেক বামে চলে আসছে। আমি যদি ডানে দিই তাহলে অনেক ডানে এখন এই পর্যন্ত হবে, উপরে নিচেও অনেক জায়গাটা কমে গেল। তো এটা আমার বায়ার বায়ার বায়ারের যে ডাটাটা থাকবে সেটা দেখে আমার সে একবারে সেম টু সেম করে দিতে হবে। তারা বলে যে আমাকে সেম টু সেম করে দাও, তো সেম টু সেম করে দিতে হয়। তো আমি এখন আপাতত এইভাবে রাখছি। এরপরে
মূলত আরেকটা কাজ আসে যে অনেক সময় বায়ারের এখানে হেডার ফুটার অ্যাড করতে হয়। হেডার ফুটার অ্যাড করার জন্য আমি এখানে ডবল ক্লিক করব। ডবল ক্লিক করলে দেখেন এখানে হেডার, কিন্তু তার উপরে আরেকটা এক্সট্রা একটা ঘরের মতো চলে আসছে। তো আমার যদি এটাই প্রয়োজন হয় হেডারের মধ্যে দেওয়ার, আমি এটা কপি করে নিচ্ছি, নিয়ে ডাবল ক্লিক করে আমি যদি এখানে দিয়ে দিই, দেখেন এখানে হেডারের মধ্যে অ্যাড হয়ে গেছে। আর এটা যদি আমি মাঝখানে রাখবো, তাহলে হোমে যাওয়ার পরে যে মাঝখানে মাঝখানে চলে গেল এখন, এটা হেডার। আর সেম ভাবে যদি আমার ফুটারও দরকার হয়, আমি এখানে ফুটারও অ্যাড করে দিতে পারতেছি। এটা মূলত হেডার ফুটার। যদি বায়ারের ওই পিডিএফ ফাইলের মধ্যে হেডার ফুটার থাকে, সেই ক্ষেত্রে আমরা হেডার ফুটারের মধ্যে দেবো। যদি হেডার ফুটার না থাকে, তাহলে এক্সট্রা কোনো ঝামেলা করার দরকার নাই। কিন্তু আমি এতক্ষণ যা দেখালাম সেটা হচ্ছে ওয়ার্ড, এটা হচ্ছে ওয়ার্ড। আর সেভ দিতে হয় এটা। আচ্ছা, কারো মাইক চালু হয়ে গেছে নাকি একটু দেখেন তো। তো হেডার ফুটার মূলত আমি দেখালাম এই কারণে যে এটা অনেক সময় থাকে। আর বাইরের সাথে কাজ করতে লাগলে মূলত আমরা এই যে ওয়ার্ড ফাইল, এটা তো জানেনই সবাই যে সেভ দিতে হয়। সেভ দিয়ে ধরেন আমি ডাউনলোডের মধ্যে সেভ দিয়ে রেখে দেবো, এটা সেভ দিতে হয়। তো বাইরের সাথে কাজ করলে সেভ দেওয়ার অপশান থাকে না। তাদের সাথে কাজ করলে এই সেম জিনিসই গুগল ডকে করতে হয়। তো এখন প্রশ্ন আসতে পারে গুগল ডক কি। তারা হয়তো অনেকেই জানেন বা অনেকে আবার জানেন না। সেই ক্ষেত্রে আমি এখন গুগল ডক দেখাই। আসলে গুগল ডকটা হচ্ছে এই যে আমরা জিমেইল ওপেন করার পরে এখানে যে গুগল অ্যাপস লেখা আছে, দেখেন এখানে ছবির পাশে থাকবে গুগল অ্যাপস। তো এই গুগল অ্যাপসে ক্লিক করব প্রথমে। তারপরে দেখেন এখানে শিট থাকবে। শিট হচ্ছে স্প্রেডশিট, গুগল স্প্রেডশিট, এটা মূলত এক্সেলের মতো। আর গুগলে যে ডক, এই গুগল ডক লেখা আছে, এই ডকসটাই হচ্ছে ওয়ার্ড ফাইল, কিন্তু এটা অনলাইনে, এখানে কোনো সেভ দিতে হয় না। আপনি এখানে মডিফাইড করলেও বায়ের সাথে সাথে দেখতে পাবে যে আপনি এখানে কি করতেছেন বা কি করার ট্রাই করতেছেন, সব বায়ার দেখতে পাবে। এটা অ্যাক্সেস দিতে হয়। তো বায়ার কিভাবে অ্যাক্সেস দেয়? বায়ার আমাকে যেখানে শেয়ার, শেয়ারে ক্লিক করার পরে আমার এটা প্রথমে নাম দিতে হবে। আমি নাম দিই টেস্ট। আমি এখানে শেয়ার যে কাউকে শেয়ার করতে পারবো, যেমন আমি একজনকে শেয়ার করি এখান থেকে, তখন এখানে শেয়ার দেওয়ার পর আমি এডিটর দিব, না হলে ভিউয়ার। আমি যদি ভিউয়ার দিই, সে শুধু দেখতেই পারবে, কোনো আমার এখানে কোনো এডিট বা চেঞ্জ করতে পারবে না। আর যদি আমি এখানে কমেন্টার দিই, শুধু কমেন্ট করতে পারবে। আর এডিটর যদি দিই, সে এডিটও করতে পারবে, দেখতেও পারবে, সব কিছু করতে পারবে এটাতে। তো আমি দেওয়ার পরে এখানে যদি সেন্ড করে দিই, তখন তার কাছে একটা মেল চলে যাবে। তো এই মেল যাওয়ার পরে সে মেল দেখে এটা ওপেন করলে তখন এখান থেকে সে দেখতেও পারবে, এডিটও করতে পারবে। তো বায়ার আমাকে এভাবে ধরেন অ্যাক্সেসটা দিয়ে দেয়। তো এই অ্যাক্সেসটা নেওয়ার পরে আমার তাকে যে ওই পিডিএফ ফাইলটা হতে বা জেপিজি ফাইল হতে তাকে সেম ভাবে এই কাজ করে দিতে হয়। ও তখন আবার দেখে 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 যদি সমস্যা থাকে তাহলে বলে দেয় যে না, তোমার এখানে সমস্যা হইতেছে। আর যদি ঠিক থাকে তখনও বলে না, তোমার ঠিক আছে, তুমি এভাবে কন্টিনিউ করো। এটা মূলত ওই যে বারবার ওকে সেন্ড করতে হয়, এই কারণে সে বলে দেয় যে তুমি গুগল ডকে কাজ করো। দেখেন ওই যে আমি এতক্ষণ ওয়ার্ড ফাইল দেখালাম, আর এটা সেমই, একবারে সেম। কাজটা সব কিছুই সেম, কিন্তু একটু ইন্টারফেস আলাদা। এটা যেহেতু অনলাইন, একটু তো আলাদা হবেই। আমি এখানে ওই যে সেম ভাবে কপি পেস্ট করতে পারবো। এবার এখানে যে সিলেক্ট করে ফন্ট চেঞ্জ করার জন্য যে এখানে এখানে সেটা যে এরিয়াল থাকে, টাইম নিউ রোমান। এখানে টাইম নিউ রোমানটা হয়তো অ্যাড করতে হবে, এখন এখানে খুঁজে পাওয়া যাচ্ছে না। আচ্ছা, এখন এইভাবে থাক। আর এটা আর কি ফন্ট চেঞ্জ করার জন্য যেখানে ফন্ট সাইজ কত, তারপরে যে এটা বোল্ড করার জন্য বোল্ড, একই, সব কিছু একই। আন্ডারলাইন করার জন্য এটা, কালার করার জন্য এটা। দেখেন এখানে দিলে যে আমি কোন কালার দেবো এভাবে সিলেক্ট করতে হবে। দেখেন এটা কালার হয়ে গেল। আমি আবার এটা রিমুভ করতে চাইলে এই যে রিমুভ করে দিলাম, এখানে ক্লিক করলে কালো কালার করে দিলে আবার এটা রিমুভ হয়ে যায়। আবার এটা এই যে ব্যাকগ্রাউন্ড কালার করার জন্য এটা আমি যদি হলুদ দিয়ে, দেখেন এখানে হয়ে গেল। আবার আমি এটা সিলেক্ট করে আবার নান করে দিলে তখন এই কালারটা উঠে যাবে। তারপর আমি যদি কোনো ছবি এখানে অ্যাড করতে চাই, তাহলে এভাবে ছবি, যেমন আমি এই ছবিটা অ্যাটাচ করে দিই, দেখেন এই যে ছবিটা এখানে চলে আসলো মাঝখানে। এই ছবিটা এখন আবার আমি এভাবে ছোট বড় করে দিতে পারবো। এই ছবি এখন এখানে সরানোর জন্য এই যে দেখেন, সরানোর জন্য এই যে এটা সিলেক্ট করতে হয়।
তাহলে আমি যে কোনো জায়গায় ছবিটা নিয়ে নিয়ে যেতে পারবো। আর যদি প্রথমটা রাখি তাহলে দেখেন ছবিটা প্রথমটা রাখলে হইতেছে প্রথমে যেটা থাকে ওটা, এই যে এখন সমস্যা হইতেছে এটা দেখেন লেখার উপরে চলে যাইতেছে, কিন্তু যদি আমি শেষেরটা করি তখন লেখার উপরে যাবে না। তো এটা এটা গেল ছবি অ্যাটাচ করা। এগুলা করতে হয় না, শুধুমাত্র যেগুলা ওয়ার্ড ফাইলের মধ্যে দেখাচ্ছিলাম ওই সেম কাজই এখানেও করতে হয়। যে এখানে 100 আছে, 50 আছে, এই যে সাইজটা এটা 100ই রাখি। এই যে ইনসার্টে ইমেজ আছে, টেবিল আছে, অনেক কিছু এখানে, অনেক ফাংশন আছে যেগুলো আমাদের লাগবে না। আর যেহেতু লাগবে না সেহেতু আমাদের দরকারও নাই এটা দেখানোর। এই যে এখানে দেখেন হেডার ফুটার আছে, তো এটা হেডার ফুটারে যে কত কি সাইজ হবে এটা এইভাবে। এখানে আপনারা কি করতে হবে, অনলাইনে কাজ করতে গেলে আসলে সবকিছু দেখানো সম্ভব হয় না, আবার সবকিছু দেখানো মানে সম্ভবও না। নিজের ইচ্ছাতে অনেক কিছু শিখতে হয়। অনলাইনে যারা সফল হয়েছে তারা সবকিছু নিজে থেকে মানে 50% হয়তো অন্য মানুষ দিল বা 30% দিল, এই 70% নিজে থেকে শিখতে হবে। এভাবে টিপে টিপে বা এভাবে দেখেন কোনটা দিয়ে করলে কি হয়, এগুলা সবকিছু নিজেই শিখতে হবে। দেখেন এই যে এটা গ্যাপ এখানে আছে, ওই যে আমি ওয়ার্ডের মধ্যে দেখাচ্ছিলাম এটা দিয়ে যে গ্যাপটা বেড়ে গেল। তারপরে এখানে যে বুলেট পয়েন্টের জন্য এগুলা দেখেন সবগুলোতে একই একটা বুলেট বুলেট পয়েন্ট অ্যাড হয়ে গেছে। আমি যদি এটা চেঞ্জ করি, যে দেখেন একটা বুলেট পয়েন্টও আর নাই, দেখেন আবার এই যে এই বুলেট পয়েন্ট চলে আসলো। তো ওটা আর এটা একবারে সেম, শুধু ওটা সেভ দিয়ে কম্পিউটারের মধ্যেই থাকে। ওটা আবার বায়ারকে আলাদাভাবে সেন্ড করতে হয়, আর এটা যদি বায়ার অ্যাক্সেস দিয়ে দেয় তখন আর আলাদাভাবে কিছু করতে হয় না। এখানে কাজ করলে বায়ার সাথে সাথে সেটা দেখতে পায় এবং রিপ্লেও দিতে পারে। এখানে সে কমেন্টও করতে পারে যে এখানে তোমার সমস্যা হইতেছে, তুমি এখানে ঠিক করো। যেমন দেখেন এখানে কমেন্টের অপশন আছে, এই যে কমেন্ট, বায়ার ডাইরেক্ট এখানে কমেন্ট করতে পারবে। আমি ধরেন এখানে লিখলাম ওকে। ওকে লিখে যে কমেন্টে ক্লিক করার পরে এখানে থেকে যাবে, যেখানে থেকে যাবে মানে আমি যাকে এটা দিই সে তখন বুঝতে পারবে যে বা এখানে একটা সমস্যা আছে, সে এখানে একটুকু সিলেক্ট করে এখানে কমেন্টে যে উল্লেখ করে দিবে যে এই যে অ্যাড কমেন্ট, এখানে উল্লেখ করে দিবে যে এখানে সমস্যা আছে। যেখানে আমি যদি লিখে দিই যে রং, যেখানে দেখেন একটা হয়ে গেছে, আর এখানে দেখেন আরেকটা কালার হয়ে গেছে, তখন এটা আমি দেখলে বুঝতে পারবো। এখানে ক্লিক করা মাত্র এখানে দেখাবে রং, এখানে রেখা মানে ক্লিক করলে দেখাবে ওকে। তো এটা হচ্ছে মূলত গুগল ডক আর এমএস ওয়ার্ড, এই দুটা কাজ আর কি। তো এটা আজকে আমি দেখালাম মূলত এই একটা কারণে, যে অনেক সময় পিডিএফ বা জেপিজি ছবি থেকে এই ডাটাগুলো তারা নিয়ে এসে এটা ওয়ার্ডের মধ্যে বলে যে আমাকে ওয়ার্ড ফাইলে অথবা গুগল ডকে সেম ভাবে করে দাও। তো এরপরে হয়তো ক্লাসে কত নাম্বার সিরিয়াল আছে ওটা এখন আমার মনে নাই। তো ওটা আমার আসলে এখন মনে নাই যে কত নাম্বার ক্লাসে আছে। তো ওটাতে আমি একবারে এই ফাইলের মধ্যে জেপিজি এবং পিডিএফ ফাইল এই দুইটা থেকেই অ্যাড করে দেখাবো। এছাড়া অ্যাডভান্সও দেখাবো যে কিভাবে একটা পিডিএফ ফাইল এডিট করতে হয় কোনো কোনো ইয়ে ছাড়া, মানে পেইড সফটওয়্যার যদিও এটা দিয়ে আমি দেখাবো, কিন্তু কিভাবে আপনারা পেইড সফটওয়্যারটা ফ্রিতে পাবেন সেটাও দেখাবো। সেটাতে আপনি শুধুমাত্র কথার কথা এখানে দেখুন অ্যাডভান্স আছে, এই অ্যাডভান্সে আপনি শুধুমাত্র এডিট করবেন, আবার অ্যাডভান্সে এখানে অ্যাডভান্সের জায়গায় মানে অন্য একটা মানে অন্য একটা টেক্সট অ্যাড করবেন, এটা আমি দেখাই দেবো। তো সব কিছু দেখার জন্য আপনাদের ধৈর্য ধরে ক্লাসগুলা করতে হবে। আর সব কিছুতে ফ্রিল্যান্সিং এ একটা ধৈর্যটাই মেন। যদি কারো ধৈর্য না থাকে তাহলে সে সফল হতে পারবে না। আর যে ধৈর্য ধরে থাকতে পারবে মানে লেগে থাকবে সে ইনশাল্লাহ সফল হবে। এটা তার মানে আমি তার একবারে প্রমাণ আর কি। কারণ আমি অনেক দিন বলে আপনাদেরকে হয়তো শেয়ার করেছি যে আমি ট্রাই করতেছিলাম 19 সাল থেকে। তারপরে ধরেন আস্তে আস্তে আমি এই পর্যায়ে আসতে পেরেছি। এখন আমারও আগে যারা 15 সাল থেকে বা 14 সাল থেকে ট্রাই করতেছে তারা এখন ধরেন আরো অনেক, ওরা $50,000 পার হয়ে গেছে। তো এই হিসাবে আপনাদের লেগে থাকতে হবে। এখনো কাজ পাওয়া যায়, বা কাজ যারা বলে যে কাজ পাওয়া যায় না, কাজ পাইনি, বা আমি কোর্স করেছি কিন্তু আমি কোনো কাজ পাচ্ছি না, আপনার বুঝতে হবে তার মধ্যেই সমস্যা আছে। কোর্স অনেকেই করবে কিন্তু তার মধ্যে দুই চারজনের টিকে যাবে।
সে কিভাবে টিকবে যে সে কোর্স করছে? আমি আজকে যে দেখালাম আমি কিন্তু সব দেখাইনি। আপনি যতই পেইড কোর্সে যান আপনাকে সব কিছু দেখাবে না। তখন আপনি কি করতে হবে, নিজে নিজে সেগুলো শিখতে হবে। কিন্তু যদি আপনি এগুলো নিজে নিজে না শিখেন, বলেন যে আমি কোর্স তো করছি কিন্তু আমি তো কাজ পাই না, বায়ার তো আমার কাজ অ্যাকসেপ্ট করে না, বা সরি ইয়া করে না, মানে আমি স্যাম্পল পাঠাই, বায়ার দেখে তারপরে কিছু বলে না, কোনো রিপ্লাই দেয় না, এর মানে হইতেছে কি জানেন, আপনার ওই কাজে কোনো সমস্যা আছে। এ কারণে যত আপনি পারফেক্ট ভাবে কাজ করতে পারবেন, যত স্যাম্পল দিতে পারবেন, বায়ার তত আকৃষ্ট হবে, এবং আপনার যদি কাজও শুরু করেন আপনার কাজে 5 স্টার পাবে, এবং পরবর্তীতে কাজ পাওয়ার সম্ভাবনা থাকবে। আজকে মূলত ওয়ার্ড আর গুগল ডক নিয়ে এটুকুই আমার ক্লাস ছিল। এখন আপনাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে তবে আপনারা ওই যে আনমিউট করে প্রশ্ন করতে পারেন। আচ্ছা, আপনাদের কারো কি কোনো প্রশ্ন নাই? জাহিদ ভাই বলতেছে তার মাইক্রোফোন নাই, তো অন্য যে কেউ একজন বলেন যে এখানে রিপন ভাই আছে, তারপরে ভাই আছে, বলতে পারেন যে যদি কোনো প্রশ্ন টশ্ন থাকে তাহলে আমি উত্তর দিতে পারবো, যেহেতু আজকে আরো 5 মিনিট আমরা মিটিংটা করতে পারবো। না ভাই, ব্যক্তিগতভাবে আমার কোনো প্রশ্ন নাই। আর আমি মোটামুটি এগুলো আমার জানা আছে কিছুটা। কিন্তু হ্যাঁ, আজকে আপনার এটা দেখে আর শিওর হয়ে গেলাম আর কি। হ্যাঁ, হ্যাঁ, মানে আপনার বললাম না আপনার জানা আছে, কিন্তু বায়ার বায়ার কোনগুলা চায় সেটা হয়তো আপনার জানা ছিল না। মানে এটা তো জানতে পারলেন অন্তত এখান থেকে। এগুলো ওই যে আপনার ফল্ট, তারপরে এগুলো যেটা দেখলেন প্রথমে ওঠা, এগুলো মোটামুটি জানি। কিন্তু বাইরে কিভাবে দেয়, কিভাবে পিডিএফ ফাইল কিভাবে কি করে, এগুলো তো আর জানি না। হ্যাঁ, 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 সেটাই বললাম, ওই জন্য আমি আপনাকে প্রথমে মানে প্রথমে ক্লাসের শুরুতে বলে নিলাম যে হয়তো কাজ অনেকে জানেন কিন্তু বায়ার কেমন কি চায়, কিভাবে চায়, বা হচ্ছে তার রিকোয়ারমেন্ট কেমন থাকে সেটা হয়তো জানেন না। এই কারণে ক্লাস যারা ধৈর্য ধরে করবেন তারা আসলে সব কিছু ডিটেলস আস্তে আস্তে বুঝতে পারবেন। এটার জন্য আসলে মূলত ক্লাস করতে হবে নিয়মিত, আর ধৈর্য ধরতে হবে। অনেকে মনে করতে পারে "আরে, আমি তো ওয়ার্ডের কাজ জানি, এক্সেলের কাজ আমি জানি, আমি তো এগুলাতে এক্সপার্ট, আমার ক্লাস করতে হবে না", কিন্তু আসলে এমন না যে একটা মানুষ সবকিছুতে এক্সপার্ট হতে পারে। অনেক কিছুই মানে একটা মানুষের তো সবকিছু জানা সম্ভব না, অনেক কিছুতেই তার একটু ল্যাগ বা দুর্বলতা থাকতে পারে। কোনো ব্যাপার না ভাই, কত সময় নষ্ট করি মোবাইল টিপে, আর মাত্র হ্যাঁ, 40 মিনিট। সেটাই। ঠিক আছে, তো আজকে তাহলে এখানেই শেষ করি। হ্যাঁ, কালকে কালকে আবার ইনশাল্লাহ দেখা হবে এক্সেল আর হচ্ছে গুগল স্প্রেডশিট নিয়ে। আচ্ছা, ঠিক আছে। ধন্যবাদ সবাইকে ভিডিও মানে ক্লাসটি করার জন্য। তো আল্লাহ হাফেজ। ভাই